আমরা রাত 2টোতে উঠে রওনা দিয়েছিলাম। আচ্ছা, তোমাদের আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম আমাদের কুচুটা মারা গেল কিভাবে, কিন্তু কোনো একটা কারণবশত আমি সেই ভিডিওটা দিয়ে উঠতে পারিনি। ওকে একটা কুকুর মেরে দিয়েছে। তো অনেক দিন তো হয়েও গেছে আর আমরা আস্তে আস্তে ভুলেও যাচ্ছি, কিন্তু সম্পূর্ণভাবে ভোলাটা তো সম্ভব হয় না। এত রাত থেকে উঠে আমরা কোথায় যাচ্ছি? এবার বলি, আমার একটা এক্সাম পড়েছিল বিধাননগরে, সেটা দিতেই গিয়েছিলাম। রাত থেকে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু রাস্তাতে যেতে যেতে হালকা সকাল হয়ে গিয়েছিল, তাই হালকা করে একটু চা ব্রেক নিয়ে নিলাম। তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। সকালে আকাশটা দেখতে খুব ভালো লাগে যখন সূর্যটা ওঠে। আচ্ছা, তোমরা আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছো দেখেছি যে দিদি তোমার বাড়ি কোথায়, তুমি কি করো। তো সব যদি জানতে চাও আমায় কমেন্ট করো এই ভিডিওতে, আমি সব বলে দেবো। ভোর থেকে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু যেতে যেতে রাস্তায় সকাল হয়ে গিয়েছিল। আর হাই রোড মানে তোমরা তো জানো জ্যাম, আর কলকাতা রাস্তা মানে তো আরও বেশিই হবে, তাই না? আমাদের তো যাওয়ার কথা ছিল আগের দিন, মানে আমার আর মায়ের, কিন্তু কোনো কারণবশত আমরা গিয়ে উঠতে পারিনি, তাই ভোর থেকে না, রাত থেকেই বেরিয়েছিলাম। আর এই বড় বড় বিল্ডিং, আমাদের গ্রামে তো এসব দেখা যায় না, শহরে আসলে এসব দেখতে পাওয়া যায়। মানুষের ব্যস্ততম জীবনযাপন মনে হয় এখানেই হয়। আর ওইখানে ওই চূড়ার উপরে বড় বড় করে বিশ্ব বাংলা লেখা ছিল, ওটা এখন পুড়িয়ে দিয়েছে। আগে যখন দেখেছিলাম তখন ছিল। যাই হোক না কেন, শহরের মানুষের ব্যস্ততা থাকলেও শহরের ঘরবাড়িগুলো খুব সুন্দর হয়। আর সকালের শহরের সুন্দর ভিউটা কিন্তু খুব মনোরম হয়। আমি এক্সাম দিতে যাচ্ছিলাম তো, তাই আমি একটু নার্ভাস ছিলাম, কিন্তু শহরের ব্যস্ততার মাঝেও যে এত সুন্দর ভিউ বা মনোরম পরিবেশ পাওয়া যায়, সেটা দেখে একটু ভয়টা কেটে গিয়েছিল। আমরা পৌঁছে গিয়ে খাওয়া সেরে নিলাম। দেখলাম সবাই এগিয়ে যাচ্ছে আর সময়ও হয়ে আসছে, তাই আমিও সব কিছু নিয়ে এক্সাম হলের দিকে এগিয়ে গেলাম। যেতে যেতে দেখলাম খুব কাছ দিয়ে একটা প্লেন যাচ্ছে, আর এখানে সামনে এয়ারপোর্ট আছে, তো তাই আমাদের কিন্তু সবাইকে চেকিং করিয়েই ঢোকানো হয়েছিল, কারণ কেউ যদি চিট করে তো তাই। আমার এক্সাম কিন্তু এই বিল্ডিংয়েই পড়েছিল। আমার এক্সাম শুরু হয়েছিল 9টার সময়, আর এক্সামটা শেষ হয়েছিল 11টার সময়। তো ওখান থেকে বেরিয়ে গাড়ি করে বাড়ির পথে রওনা দিলাম। আমাদের গাড়ি নিয়ে এক্সাম সেন্টার থেকে বেরোতে একটু দেরি হয়েছিল। বুঝতেই পারছো, এক্সাম সেন্টার মানে অনেক ভিড় তো থাকবেই। আমি ভেবেছিলাম আমাদের গ্রামেই মনে হয় বেশি গরম পড়েছে, কিন্তু এটা না, শহরে বেশি গরম মনে হয়। কালকে এত গরম পড়েছে আর এত রোদের উত্তাপ। তো যাই হোক, আমার সিওএমকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। সিওএম মানে আমার ক্যামেরাম্যান। পরে প্ল্যানটা চেঞ্জ করে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। আর আসার পথে একটু আইসক্রিমও খেলাম সবাই মিলে। রোদ হলে বা আকাশটা পরিষ্কার থাকলে বোঝা যায় যে আকাশের সৌন্দর্যটা কতটা গভীর। আচ্ছা, এটা কোন ব্রিজ কেউ কি বলতে পারবে? যদি জানো তাহলে আমায় কমেন্টে অবশ্যই জানিও তো। আমরা বাড়ি আসার পথে একটু চা গ্রামে ঢুকেছিলাম। যারা মেদিনীপুরে থাকো, চা গ্রাম চেনো না বা চা গ্রাম আসোনি, এটা তো হতেই পারে না। এখানকার চা তো খুব বিখ্যাত, তাই না? চা গ্রামের এই ছাতিম গাছটা আমার কাছে বড্ড প্রিয়। আমরা বসে বসে সবাই গল্প করছিলাম, আর আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর চা দিয়ে গেল। আর গাছের নিচে ফ্রেঞ্চ ফ্রাই আর সঙ্গে চা, দারুণ কম্বিনেশন। এখানে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু অনেক রাস্তায় এসেছি তো। মিরারটা এখানে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। রাস্তায় আস্তে আস্তে একটু ফেলুদা খেতে মন চাইলো, তাই সবাই মিলে দাঁড়িয়ে ফেলুদা খেলাম। আজ সারাদিনটা জার্নি করেই কেটে গেল। তাহলে আজ আসি, টাটা।